ধরে আছি, আমি অবুদাকে ধরে আছি, সবাই ধরো, সবাই সামনে সেন্টার, আমি অবুদাকে টাচ করে আছি। জমালয় জীবন্ত ভানু রেসপন্সটা ম্যাসিভ। এখন সাকসেস তো কাল থেকে ক্যালকুলেশন হবে। এখন যা স্বতঃস্ফূর্ত হাততালি এবং হাসি তো সত্যি অবাক করে দিয়েছে। মানে মাল্টিপ্লেক্সে যদি এইটা হয় সিঙ্গল স্ক্রিনে কি হবে, আমি সেটাই ভাবছি। যার চরিত্রে তোমার অভিনয়, তার সঙ্গে তোমার ছোটবেলা অনেকটা সময় কেটেছে, একটা কি ট্রিবিউট বলাই যায় তাকে? ডেফিনেটলি ট্রিবিউট তো বটেই, কারণ ওনাকে আর কি নতুন করে ট্রিবিউট দেবো? বাঙালি জেনারেশন পর জেনারেশন ট্রিবিউট দিয়েই যাচ্ছে। আমরা এই ছবিটা করে এইটুকু আশা রাখি যে ওনার কোনো ছবির নাম হলে এই ছবিটার কথা একটু হালকা হলেও মনে পড়বে লোকের। হ্যাঁ হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় চোখে জল এনে দিয়েছে, এত সুন্দর স্ক্রিপ্ট। সবাই বলছে অফিদাকে এখন নিজেদের বাড়িতে নিয়ে চলে যাবে, কি বলবে? কি নিয়ে? নিজেদের বাড়িতে নিয়ে চলে যাবে, রাখতে চাইছে নিজেদের কাছে আপন করে। কে? সবাই, দর্শকরা। ও আচ্ছা, বউয়ের কাছে পারমিশন দিলে আমি এক সপ্তাহের বাড়ি থেকে আসতে পারি। জমালয় জীবন্ত ভানু, হিপ হিপ হুররে। ছবিটা দেখুন, একটু প্রাণ করে হাসুন। হ্যাঁ প্লিজ, ছবিটা দেখুন। নিজেরা কাজ করেছে বলে সিরিয়াসলি ছবিটা দেখুন, সবাই মিলে ভালো সুস্থ কমেডি ছবি। দেখছেন তো মানে অডিয়েন্স উপচে পড়েছে, অডিয়েন্সের ওভারওয়েলমিং রেসপন্স আপনারা বুঝতে পারছেন। সারা ছবি যখন চলেছে কেউ নড়েনি সিট থেকে, তাহলে এটার থেকে বড় পাওয়ার কি? আমার মনে হয় জমালয় জীবন্ত ভানু একদম মানে যাকে বলে 5টা স্টারের মধ্যে আমার কাছে তো 5টা স্টারে 5টাই স্টার। ঠিক আছে, মানে যা ওভারওয়েলমিং রেসপন্স আমি দেখছি অডিয়েন্সে, ইটস আ বিউটিফুলি মেড ফিল্ম। অসম্ভব মানুষ হাসবেন, হ্যাঁ মানুষ নস্টালজিক হবেন, কারণ যাকে নিয়ে ছবিটা তিনি স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ মানে তার ব্যাপারে তো কিছু বলার দৃষ্টতা আমাদের কারণ নেই। তিনি একজন ঈশ্বরতুল্য একজন লেজেন্ড, হ্যাঁ, যিনি আমাদের মননে, আমাদের চিন্তনে যতদিন মানব সভ্যতা আছে উনি আমাদের সঙ্গে আছেন, যতদিন বাঙালি আছে, যতদিন সিনেমাপ্রেমী মানুষ আছেন, যতদিন আমরা সবাই আছি, উনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। তো তাকে নিয়ে গল্প যখন, এবং সেখানে অপুদা মানে অসাধারণ করেছেন, মানে আলাদা করে বলার কিছু নেই। প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকে খুব ভালো করেছেন। যারা আছেন খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন। আমার একটা পার্ট আছে, দেবরাজ ইন্দ্র, খুব মজার একটা পার্ট। মাঝে মাঝে ইন্দ্রের সভাতে যাওয়া সকলের প্রয়োজন আছে, মাঝে মাঝে ঘুরে আসবেন, ইন্দ্রের সভায় গিয়ে একটু ঘুরে আসবেন, মনটাও ভালো থাকবে। প্লিজ জমালয় জীবন্ত ভানু হলে টিকিট কেটে দেখুন, কারণ এই সিনেমাটা মিস করবেন না প্লিজ। আর আমাদের জানাবেন কেমন লেগেছে। এটা কি আজকে স্পেশাল লুক? সেটাই দেখতে পাচ্ছি না। দর্শকদের থেকে এরকম ফিডব্যাক পেলে তো সবারই খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমরা যখন আমাদের প্রথম ট্রেলার লঞ্চ হয়েছিল এবং মিউজিক লঞ্চ হয়েছিল তখন থেকেই মোটামুটি একটু ভালো ফিডব্যাক পাচ্ছিলাম। আর যে মানুষটিকে নিয়ে কাজ, যে মানুষটি পুরো ছবি জুড়ে রয়েছেন শাশ্বততার মাধ্যমে, তিনি তো বড়ই প্রিয় বাঙালির কাছে, বড়ই প্রিয় অভিনেতা। এত বছর পর অন্যভাবে তাকে মানুষ বড় পর্দায় পাচ্ছে, সেটাই তো খুব আনন্দের। হ্যাঁ, একদম ওই পুরনো দিনের ব্যাপারটা, যেটা যারা দেখেছেন আজকে ছবিটা তারা জানেন, ওই একদম সাদা কালো ব্যাপার, সেই যে ফিলটা, সেইটা পুরনো দিনের খুব ভালো লেগেছে। আমার নিজেরও খুব ভালো লেগেছে কাজটা করে। এটা আমার খুবই কাছের একটা কাজ, একটা দৃশ্য, কিন্তু সেটা আমার কাছে সবসময় খুব স্পেশাল হয়ে থাকবে। আমি তো খুব উপভোগ করছি, ভীষণই ভালো লাগছে, এবং অনেক জায়গায় চেহারায় এতই সাদৃশ্য যে বেশ একটা শিহরণ হচ্ছে গায়ে, আর খুবই ভালো লাগছে। আর এত পারিবারিক মিষ্টি হাসির ছবি তো খুব সচরাচর দেখা যায় না আজকাল, তাই জন্য আমার ধারণা আমি যেরকমভাবে এটা উপভোগ করছি দর্শকরাও ততটাই উপভোগ। ওটা খুব নতুন কিছু না, কারণ প্রথম থেকেই জানা ছিল যে শাশ্বত করবে, এবং ওর সঙ্গে চেহারার একটা অদ্ভুত সাদৃশ্য এমনিতেও আছে, তাই জন্য
ও করবে জানি বলেই আরও বেশি এটা ছিল, যে আগ্রহটা আমার আরও বেশি ছিল যে শাশ্বত করছে এই চরিত্রটা। ভানু বন্দ্যোপাধ্যায়কে আবার মানুষের কাছে এভাবে ফিরিয়ে আনা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। শাশ্বতী চ্যাটার্জিকে এই চরিত্রে দেখতে খুব মানিয়েছে। একটু আমাদের দিকে দেখবে না? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে জমালয় জীবন্ত ভানু রিলিজ করে গেল এবং আমি এখানে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছি, মহানায়িকা উনি। আমি জানি না, মানে যখনই সুযোগটা পেয়েছিলাম আমি তো ভেবেছি যে ওয়াও, আমি নিয়ে নিয়েছি সুযোগটা, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি কী করে করব, কারণ ওনার সাথে তো আমার কোনো লুকে তো কোনো মিলই নেই। তো এটা সোমনাথদার ক্রেডিট, যেটুকু অনেকজন মানুষজন রিসেন্ট টাইমে বলছে, রিসেন্টলি শুরুতে খুব মানুষজনের ভালো লাগেনি হঠাৎ করে দেখে, কিন্তু এখন মানুষরা লিখছে যে না ভালো লাগছে, তো এটা সোমনাথদার ক্রেডিট। এবং বাকিটা দেখা যাক ছবিটা কীরকম হয়। আমি তো খুব এক্সাইটেড, বিকজ শাশ্বতাকে সত্যিই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। আমার খুব ভালো লাগছে, তার কারণ আমার কোনো অ্যাংজাইটি, আমার কিছু হচ্ছে না, আমার কোনো টেনশন নেই। আমি ছবি দেখতে এসেছি জাস্ট, বাট আই উইল উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। প্রচণ্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম ক খ গ ঘ, এবং সেখানে একটা গানও আমার মনে আছে, আমরা শাইনির, প্রচণ্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাখি। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে ও প্রচণ্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং যিনি প্রডিউসার দাদা, তার সঙ্গে আলাপ হয়েছে, সেও, তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার, সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয়, এবং বাকি এন্টায়ার কাস্টকে অল দ্য ভেরি বেস্ট। আশা করব ছবিটা খুব ভালো চলুক। এই ছবিটা নিয়ে এত গম্ভীর কেন? আজকে কি তাহলে টেনশন হচ্ছে? টেনশন তো একটা আছে, মানে ভানুবাবুর যেহেতু বাঙালির মুখকাল থেকে হাসতে হচ্ছে, তাছাড়া একটা কাজকে নিয়ে এত হিট করে না, এই 25 মাস ধরে ছবিটা বানানো। এরপরে আপনি এরকম লাগবে, সেটা নিয়ে একটা হালকা চাপ করবে। আশা করি সবার ভালো লাগবে, কারণ এখানে যারা বাংলা ছবি ভালোবাসেন তাদের ভালো লাগবে স্পেশালি। তার কারণ হচ্ছে এখানে প্রায় 70-80 বছরের পুরনো বাংলা ছবি থেকে শুরু করে একদম নতুন আজকের সময়, এই পুরো একটা অদ্ভুত একটা সময়কে ধরা হয়েছে গোটা ছবি জুড়ে। তো ফলে একটা মানুষ একটা জার্নি করবে, মানে সাদা কালো থেকে কালার থেকে আবার সাদা কালো, এই জার্নিটা আশা করি ভালো লাগবে। এবং ভানুবাবুর অনেক ছবির ছোট ছোট টুকরো নস্টালজিয়া এখানে ভেসে আসবে। তো এবার দেখা যাক সবাই কীরকম বলে। I think the best thing was the casting. আমার মনে হয় অপুদা বেস্ট ইমপ্রেশনসগুলো করতো, অ্যান্ড আই হ্যাভ সিন হিম ডু ইট। হি ইজ বিউটিফুল অ্যাট দ্যাট, অ্যান্ড আই উড লাইক ওই রকমভাবে তাকে আবার দেখবো অন স্ক্রিন। আই থিঙ্ক আফটার অতিউত্তম আই কাইন্ড অফ ফেল্ট কি দিস উড বি কী বলবো, আবার রেপ্লিকেটেড উইথ আ ডিফারেন্ট পার্সন, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপনিং। দ্যাট মেক্স মি রিয়েলি এক্সাইটেড। সো হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং হিম অন স্ক্রিন অ্যান্ড play and do what he does effortlessly. So yeah. লোকজনের প্রতিক্রিয়ায় বুঝতে পারছি যে এখনো বাঙালির কাছে, আমার জেনারেশন, আমার মায়ের জেনারেশন, তার আগের জেনারেশন, সকলের কাছেই স্বর্ণযুগের ছবি, বাংলা স্বর্ণযুগের বাংলা ছবি কতটা আকর্ষণীয়, এখনো কতটা নস্টালজিয়া তৈরি করে। ভানু ব্যানার্জির মতো শিল্পী মানুষের মনে কিভাবে অবস্থান করেন সেটা সবটাই বুঝতে পারছি আজকে মানুষের প্রতিক্রিয়া দেখে। এবং পরের জেনারেশনের জন্য এই ছবিটা খুবই আকর্ষণীয়, কারণ এখানে একটি ছোট্ট করে সায়েন্স ফিকশনের ব্যাপারও আছে, এখানে টাইম মেশিনের ব্যাপার আছে একটা। আর আজকে 2024-এর স্বর্গ, সেটাও কীরকম সেটাও এই ছবিতে দেখা যাবে, যে স্বর্গে কীভাবে ল্যাপটপ ব্যবহার হচ্ছে। এবং মিস্টার গুপ্ত স্বর্গে তিনি ঠিক কে, এগুলো সব দেখার, এই জন্য পরের জেনারেশনেরও খুব মজা লাগবে ছবিটা দেখতে। ইনফ্যাক্ট আমিও ছবিটা গোটাটা পুরো দেখা হয়নি, এখন দেখবো। দর্শক হিসেবেই আমিও খুব উদ্গ্রীব ছবিটা দেখার জন্য। আজকে চিলড্রেন্স ডে, সেই আজকে হ্যাঁ ছবিটা মুক্তি পেয়েছে, সেটা বাচ্চাদের একটা ভালো লাগার ব্যাপার। সবাই, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো সেই ছোট্টবেলাটা লুকিয়ে থাকে, ঠিক সময় বেরিয়ে পড়ে। আমার মনে হয় এই ছবিটা দেখতে দেখতে নির্ভেজাল হাসি হাসতে হাসতে
আবার প্রত্যেকটা দর্শক নিজের ছোটবেলাটা খুঁজে পাবে আশা করছি। বলবো আর আমি নিজেই কাজ করে মুগ্ধ, এত ভালো একটা ছবি বানিয়েছে কৃষ্ণেন্দু, হ্যাটস অফ টু কৃষ্ণেন্দু, খুব ভালো কমেডি ছবি। ও নিজে একজন কমেডিয়ান, তার ফলে ওর এই রসবোধটা আছে বলে ওই রসটা বার করতে পেরেছে ছবির মধ্যে। এবং প্রডিউসার সুমনকেও অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ছবি চ্যালেঞ্জ করে করেছে। বাংলা কমেডি ছবি তো এখন হয় না, মানুষ যে হাসতে ভুলে যাচ্ছে, সেই জায়গা থেকে ওরা দুজনে মিলে সুমন এবং বুড়িমা চিত্রমের সুমন এবং কৃষ্ণেন্দু মিলে ফিরিয়ে আনলো। সত্যি ওদের সাধুবাদ জানানোর কথা, খুব ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি বা ভালো বলবোই, কিন্তু আমার বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে। ছবিটা দেখুন, হলে এসে সবাই মিলে দেখুন ছবিটা, কারণ এটা সবার ছবি।